হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি উইথ দিশারি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সামনেই যাদের সব থেকে বড় পরীক্ষা, মানে জীবনের একদম প্রথম এত বড় একটা পরীক্ষা, দ্যাট ইজ মাধ্যমিক 2024, যে সমস্ত স্টুডেন্টরা দিচ্ছে তাদের জন্য ডেডিকেট করলাম এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞানের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে, ভীষণ 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 ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, দ্যাট ইজ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই চ্যাপ্টারটা, এই বিশাল বড় চ্যাপ্টারটা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে, মানে 5 মার্কস হোক, দ্যাট ইজ 3+2 এর পার্টিশনসটা হোক, কি 2 মার্কস হোক, কি 1 মার্কস হোক, মানে এমসিকিউ হোক, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যে, স্তম্ভ মেলানো, এক কথায় উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও, এক কথায় উত্তর দাও, 2-3টে বাক্যে উত্তর দাও, বা বড় কোয়েশ্চেন, সবকটা বিভাগ থেকে এই চ্যাপ্টার রিলেটেড যে যে প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষায় আসতে পারে, যে প্রশ্নগুলো, যে টপিকগুলো একদম তোমরা মিস করবে না, সেগুলো নিয়ে করব আজকের আলোচনা। এরকমই আগামী ভিডিওগুলোতেও কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। আবার এমন কিছু ভিডিও অলরেডি আমি যেগুলো দিয়েছি, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে 2 মার্কসের কোয়েশ্চেন হলে কোন কোন প্রশ্নগুলো পড়বে, বা 3 মার্কসের কোয়েশ্চেন হলে কোন কোনগুলো পড়বে। আবার এটাও আলোচনা করেছি কি কি পন্থা অবলম্বন করলে, কি কি রুলস মেনটেন করলে তোমরা মাধ্যমিকে জীবন বিজ্ঞানে 100 পেয়ে যেতে পারো। সব কটাই কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এবং আপকামিং আরও অনেক ভিডিও রয়েছে। সো এগুলোর আপডেট পেতে গেলে তোমাদের কি করতে হবে তোমরা সকলেই জানো, তাও যারা জানো না তাদেরকে একটু বলে দিই, ঝটফট বায়োলজি উইথ দিশারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে দেখবে তোমাদের কাছে কিন্তু আমি যেই নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনেতে এই ভিডিওর আপডেটটা চলে আসবে। প্লাস তোমরা কিন্তু ইউটিউব স্ক্রল করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার অলরেডি আপলোডেড যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। বোঝা গেল? আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা, কেমন লাগছে তোমাদের সাজেশনসগুলো। এবং জীবন বিজ্ঞানের আর কিছু সাজেশনস তোমাদের দরকার হলে, কোনো রকম কিছু গাইডেন্স দরকার হলে, অবশ্যই কিন্তু তোমরা এই কমেন্ট বক্সেতে জানিও। আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় অ্যাক্টিভ থাকছি, শুধুমাত্র তোমরা যারা একদম জীবনের সব থেকে এত কঠিন একটা বড় পরীক্ষা বলে তোমাদের মনে হচ্ছে, সেই পরীক্ষাটা যাতে তোমরা একদম ধীরে সুস্থে শান্তিতে দিতে পারো, একদম রিল্যাক্সড ওয়েতে দিতে পারো, কনফিডেন্টলি দিতে পারো, সেই সব রকম মানে ভাবে তোমাদের টেন্স ফ্রি করার জন্য কিন্তু আমি গাইড করার জন্য অলওয়েজ রেডি রয়েছি তোমাদের সাথে। সো চলো, আমি তাহলে দেরি করছি না, আর এবার ঝটফট শুরু করে দিই এই চ্যাপ্টার, মানে ফার্স্ট চ্যাপ্টার, মানে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো, কোন কোন পার্টিকুলার কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে। চলো তাহলে বলা শুরু করে দিই। একদম প্রথমে যেটা বলা, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোন কোন ছবিগুলো প্র্যাকটিস করবে। বিভাগ ঘয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা, দ্যাট ইজ 4.1-এতে কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন থাকে চিত্র অঙ্কন। সো কোন প্রশ্নটা তোমরা অ্যাটেন্ড করবে, মানে কোন ছবিটা তোমরা প্র্যাকটিস করবে। সো এবারে মানে মাধ্যমিক 2024-এর স্টুডেন্টদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ছবি, সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ অর নিউরন। এই দুটো ছবি ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে আসবেই, গ্যারেন্টি দিচ্ছি, একদম 100% গ্যারেন্টি দিচ্ছি। পরীক্ষা হয়ে গেলে তোমরা কিন্তু এসে কমেন্টেতে জানিও যে হ্যাঁ ম্যাম, একদম আপনি ঠিক বলেছিলেন। তো এই ছবিগুলো যেমন প্র্যাকটিস করবে, এই ছবির সাথে সাথে এর যে পার্টিকুলার লেভেলিংগুলো, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। কেমন? নেক্সট এবার আসছি কি কি প্রশ্ন তোমরা পড়বে। চলো তাহলে আমি প্রশ্নগুলো বলতে থাকি। প্রথম প্রশ্নেতে আসছি, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ধরে তবে কিন্তু পার্থক্যগুলো লিখবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, পার্থক্য লেখার সময় উদাহরণটাকে কিন্তু কোনোভাবেই পার্থক্যের পয়েন্টের মধ্যে ইনক্লুড করবে না। উদাহরণটা তোমার বোঝানোর জন্য তুমি ব্যবহার করতে পারো, বাট পার্থক্যের পয়েন্টের মধ্যে কখনো ইনক্লুডেড হবে না। চলো নেক্সট প্রশ্নেতে যাচ্ছি। নিম্নলিখিত উদ্ভিদগুলিতে কোন কোন প্রকারের চলন দেখা যায়? যেমন ধরো বনচারাল, তারপরে ধরো সুন্দরীর শ্বাসমূল, ফার্নের শুক্রাণু, সূর্যমুখী, টিউলিপ, সূর্য শিশির, এদের মধ্যে কি কি প্রকারের চলন দেখা যায়? লিখতে পারবে নিশ্চয়ই। যদি কোনোটা উত্তর জানা না থাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর বলে দেব। চলে যাই নেক্সট প্রশ্নতে। GTH এর ভূমিকা লেখো।
গোনাডোট্রফিন হরমোন কি কাজ করে? বলো বলো, কমেন্ট করো। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। জনন গ্রন্থির হরমোন ক্ষরণে FSH, LH, ICSH এর ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উৎস এবং কার্যগত পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো আর স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কি। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন থাকে। তোমরা যারা অনেকেই মক টেস্ট দিয়েছো তাদের আমি দেখেছি প্রচুর ভুল, মানে এই বেসিক কনসেপ্টটাতে কিন্তু গন্ডগোল থাকে। যাদের এখনো কনফিউশন আছে আমি চেষ্টা করবো একটা ভিডিও দিয়ে তোমাদের সেইগুলোকে কনফিউশনগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। তার জন্য কি করতে হবে, ভিডিও আপডেট পেতে গেলে কি করতে হবে, ঝটফট সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে। নেক্সট প্রশ্ন, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য করো। নেক্সট প্রশ্ন একটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। কিরকম সেটা না, গরম জলে আমরা যখনই হাত দিই আমরা হাতটা তুলে ফেলি, কেন এরকম হয়, কি প্রকার প্রতিবর্ত ক্রিয়া এটা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্নে আসছি, গমনে ফ্লেক্সর পেশি এবং এক্সটেনশন পেশির ভূমিকা লেখো। নেক্সট, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়া কি, এগুলোর প্রতিকার আমরা কিভাবে করে থাকি। তারপরের প্রশ্নে আসছি, মেনিনজেস এবং CSF এর অবস্থান এবং কাজ লেখো। এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা গ্যারেন্টেড প্রশ্ন, তাহলে দুটো পড়া থাকলে ইজিলি আনসার করতে পারবে। চলো পরের প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা, গমনের 4টি উদ্দেশ্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, কৃষিজ ফলন বৃদ্ধি, আগাছা দমন, উদ্যান পালন বিদ্যায় সংশ্লেষিত উদ্ভিদ হরমোন বা কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। তারপরের প্রশ্নে আসি, হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, অক্ষিগোলকের 4টি প্রতিসারক মাধ্যমের নাম ক্রমান্বয়ে লেখো। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কাজে অক্সিনের ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, ডাবের জলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায় তার 2টি কাজ লেখো। কোন উদ্ভিদ হরমোন? সাইটোকাইনিন, তাই তো, তার কাজ কি পারবে নিশ্চয়ই লিখতে। চলো তারপরের প্রশ্নে আসছি, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি কি, ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্নে আসি, ইনসুলিন কিভাবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তারপরের প্রশ্নে আসি, সোয়ান কোষ, নেজেল দানা, মেডুলারি আবরণী, র্যানভিয়ারের পর্ব, এদের প্রত্যেকের একটা করে কাজ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, পশ্চাৎ মস্তিষ্কের সাথে শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে প্রশ্নটা ভীষণ কনফিউজিং থাকে, গুলিয়ে যায় তোমাদের, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দ্যাট ইজ সেরিব্রাম এবং সেরিবেলামের পার্থক্য কি, মানে কি গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের পার্থক্য কি, সেরিব্রাম এবং সেরিবেলাম। কেমন? নেক্সট প্রশ্নে আসি, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, উপযোজনে লেন্স এবং সিলিয়ারি পেশির ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্নায়ুকোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ুর আন্তঃসম্পর্কগুলি লেখো। তারপরের প্রশ্ন, নিউরোট্রান্সমিটারের উদাহরণ সাইন্যাপস, এদের কাজ লেখো। নেক্সট প্রশ্ন চলে যাই আবার একটু হরমোন রিলেটেড। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় কোন কোন হরমোন। নেক্সট, রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রিনালিনের প্রভাব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থি কি, সর্বোচ্চ প্রভু গ্রন্থি কি। নেক্সট, সুষুম্না কাণ্ড এবং সুষুম্না শীর্ষকের একটি করে কাজ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কাজগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ভালো করে শুনে নাও প্রশ্নটা। বাক শক্তি, উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, জিহ্বা সঞ্চালন, খাদ্য গলাধ্যকরণ, অস্থি তরুণাস্থির দৈর্ঘ্য বৃদ্ধি, পিত্ত গ্রন্থির বৃদ্ধি, প্রসবের সময় জরায়ুর সংকোচন, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা। এই কাজগুলি কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
একটু ঘেটে যাওয়া টাইপ লাগছে না? না না, ঘেটে যাওয়ার কিছু নেই, ঝটফট নোট ডাউন করো, আমি উত্তরটা বলে দিচ্ছি। ফার্স্ট অপশন আসছি, বাক শক্তি নিয়ন্ত্রণ করতে কে সাহায্য করে? বাক শক্তি নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু আমাদের গুরু মস্তিষ্ক। নেক্সট দেয়া ছিল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। ভারসাম্য নিয়ন্ত্রণ কে করে থাকে? আমাদের লঘু মস্তিষ্ক। নেক্সট আসছি, আচ্ছা দেহভঙ্গি, ভারসাম্য নিয়ন্ত্রণ এগুলো কিন্তু লঘু মস্তিষ্ক করে থাকে। আচ্ছা, উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালামাস। তারপরের প্রশ্নেতে আসছি, অস্থি তরুণাস্থির দৈর্ঘ্য বৃদ্ধি করে কে? গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রফিক হরমোন। প্রসবের সময় জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে কে? খুব ইজি প্রশ্নের উত্তরটা হবে অক্সিটোসিন। থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা কে দেয়? থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা মানে থাইরয়েডকে উদ্দীপিত করছে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে, তাহলে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে, দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রাইট? দ্যাট ইজ TSH। পিত্ত গ্রন্থির বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে? লিউটেনাইজিং হরমোন, দ্যাট ইজ LH। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবে মিস করা চলবে না। যদি পেতে চাও মাধ্যমিক 2024-এর জীবন বিজ্ঞানে 100 তাহলে ফার্স্ট চ্যাপ্টারের এই প্রশ্নগুলো কম্পালসারিলি পড়তে হবে। আর কি করতে হবে? ঝটফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে কি কি প্রশ্ন আসবে কমনলি সেগুলো জেনে ফেলতে পারবে। আর তার সাথে সাথে কি না, টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানতে হবে কি করে জীবন বিজ্ঞানে 100 পেতে পারো, সেটা কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। এর 2-3টে আগের ভিডিওতেই কিন্তু সেটা শেয়ার করা রয়েছে। সো ঝটফট সেগুলো দেখে নাও নিজেরা, আর যে কটা দিন আছে নিজেদেরকে সেইভাবে পলিশ করে নাও, তাহলে 100 তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।